जरा बंशी बजा दे मन मोहन में आरती करने आई हूँ। जरा बंशी बजा दे मन मोहन में आरती करने जरा बंशी बजा दे मन मोहन में आरती करने आई। जरा बंशी बजा दे आरती करने आई हूँ। मैं तुम्हें दिखाने आई हूँ। जरा बंशी बजा दे मन मोहन में आरती करने आई हूँ। जरा मेरे हाथ में पंच प्रदीप है मैं निराजन करने आई हूँ। मेरे हाथ में कर्पूर बाती है मैं तो आरती करने आई हूँ। जरा बंशी बजा दे मन मोहन में आरती करने आई हूँ। मेरे हाथ में गंगा जो शंको है मैं तुम्हें लगाने आई हूँ। मेरे हाथ में गंगा जो शंको है मैं अर्घ देने में आई हूँ। जरा बंशी बजा दे मन मोहन में आरती करने आई हूँ। मेरे हाथ में कमल बसरा है मैं तो तुम्हें पहनाने आई हूँ।
हाथ में मयूर पंखा है, मैं हवा करने में आई हूँ। मेरे हाथ में मयूर पंखा है, मैं तो हवा करने में आई हूँ। ओ जरा बंशी बजा दे, मनमोहन में आरती करने आई हूँ। मेरे हाथ में चामर व्यंजन है, मैं तो तुम्हें नीराजन आई हूँ। मेरे हाथ में चामर व्यंजन है, मैं तो अलाई बलाई जल आई हूँ। ओ जरा बंशी बजा दे, मनमोहन में आरती करने आई हूँ। मेरे हाथों में मेरे हाथों में लड्डू पेड़ा है, मैं तो भूख लगाने आई हूँ। मेरे हाथों में लड्डू पेड़ा है, मैं तो भूख लगाने आई हूँ। ओ जरा बंशी बजा दे, मनमोहन में आरती करने आई हूँ। जरा हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे कृष्णा हरे हरे हरे। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। শুধু ভক্তবৃন্দগণ, আজ জগন্নাথের স্নান যাত্রা হয়েছে। আজ হলো 29শে জুন 2026 খ্রিস্টাব্দ, সোমবার। আজকে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি পড়েছে, যদিও আজকে আষাঢ় মাসের 14 তারিখ। এটা হলো সৌরমাস্য অনুসারে, কিন্তু চান্দ্রমাস্য অনুসারে আমাদের আজকে জ্যৈষ্ঠী পূর্ণিমা। এই পূর্ণিমা দিবসে জগন্নাথের শ্রী বিগ্রহে প্রকট হয়েছিলেন, আবির্ভাব হয়েছিলেন। এই জন্য আজকে এই স্নান যাত্রা করা হয়েছিল। এই জগন্নাথের মহিমার কথা আলোচনা করে গিয়েছেন পুরুষোত্তম ক্ষেত্র নামক একটি গ্রন্থ আছে। তার মধ্যে এতদ ভিন্ন আমরা দেখতে পাই স্কন্দ পুরাণে। স্কন্দ পুরাণে পুরুষোত্তম ক্ষেত্র নামে একটা পৃথক অধ্যায় আছে। স্কন্দ পুরাণের 31 অধ্যায়ের 76 নম্বর শ্লোকেতে এই স্নানের মহিমার কথা আলোচনা করে গিয়েছেন। বলছেন যে জগন্নাথের স্নানের মহিমা, স্নাত পরতরং কর্মাহি অনাআসেন মোচনম জ্যৈষ্ঠ জন্মদিনে স্নানম হরেদাম অবলোকিতম। আজকে জগন্নাথের জন্মদিন, আজকে জগন্নাথের আবির্ভাব, আজকেই জগন্নাথ প্রকট হয়েছিলেন। এই জন্য স্নান করানো হয়েছে। যেভাবে আমরা রাধার জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, শিবরাত্রি, রাম নবমী ইত্যাদিতে সব অভিষেক আছে। কোনটাতে অভিষেক নেই? প্রত্যেকটাই আলাদা জন্মলীলা, সেই অনুসারে আমরা অভিষেক করে থাকি। ঠিক তেমনি ভাবে আজকেও
শ্রী জগন্নাথ দেবের মহা অভিষেক হয়েছে। আর সেই অভিষেক উপলক্ষে আজকে আমাদের সবাই জগন্নাথ স্নান করিয়েছেন। যাদের যাদের জগন্নাথ মূর্তি আছে, যাদের যাদের ঘরে জগন্নাথ বিগ্রহ আছে, জগন্নাথকে স্নান করানোর পর আজকে জগন্নাথের গণেশ বেশ, অর্থাৎ হাতির সুর, হাতির সুর যুক্ত বেশ জগন্নাথ বলরামকে করা হয়েছে। কেন করা হয়েছে? তার পিছনে একটা ভক্তের কাহিনী আছে, ভক্তির লীলা কথা আছে। দাক্ষিণাত্য দেশে, দক্ষিণ ভারতে এক ব্রাহ্মণ বালক বাস করতেন। তিনি গণপতির ভক্ত ছিলেন। সবসময় গণপতি পাপ্পাই বলতেন, বুঝেছেন? এমন গণেশের ভক্ত ছিলেন এবং তিনি মনে করতেন কি গণেশই হলেন পরম ব্রহ্ম। তার মনে এই ভাব, এই ভক্তি, এই শ্রদ্ধা, এই রকম সব কিছু ছিল। বুঝতে পেরেছেন? কারণ যেহেতু গণেশের পূজা সমস্ত দেবদেবীর পূজার আগে হয়, এই জন্য তিনার মনে ছিল যে গণেশই সব থেকে বড় ঠাকুর, তার থেকে বড় ঠাকুর আর কেউ নেই। এই জন্য তিনি গণেশের ভক্ত, গণেশের প্রতি তার খুব শ্রদ্ধা, খুব ভক্তি, খুব প্রেম। তিনি যখন দারুব্রহ্ম জগন্নাথের কথা শুনলেন, তিনি ভাবলেন যে ইনিও তো ব্রহ্ম, উনিও ব্রহ্ম, তাহলে জগন্নাথের মনে হয় ওই গণেশের মাথার মতনই মাথা, অনুমান মনে হয় এইরকমই রূপ, এইরকমই বেশ, এইরকমই মাথা, তাহলে আমার ইষ্টদেব জগন্নাথ, যেমন গণেশ তেমন জগন্নাথ। অতএব শ্রী জগন্নাথকে আমি দর্শন করতে যাব, আমার সেই গণেশ ঠাকুরকে দর্শন করতে যাব। এই মনের অভিপ্রায় নিয়ে তিনি দক্ষিণ ভারত থেকে রওনা হয়েছিলেন। দক্ষিণ ভারত থেকে রওনা হয়ে পায়ে হেঁটে তিনি উড়িষ্যায় এসে উপস্থিত হয়েছেন এই স্নান যাত্রা নিয়ে। স্নান যাত্রার দিন কি করা হয়? বড় একটা মণ্ডপে আনা হয়, খুব উঁচু জায়গায়, যাতে অনেক দূর থেকেও লোকেরা দর্শন করতে পারে। বুঝেছেন? মন্দিরের বাইরে থেকে দাঁড়িয়ে রাস্তা থেকেও যাতে দর্শন করতে পারে, এমন ব্যবস্থা করা হয়েছে। অনেক উঁচুতে একটা বেদি তৈরি করা হয়েছে, সেই বেদির উপর জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে আনা হয়। 108 কলস জলের দ্বারা অভিষিক্ত করা হয়। তার সঙ্গে দধি, দুগ্ধ, ঘিত, মধু, আখের রস, ফলের রস ইত্যাদিও দেওয়া হয়, সবকিছু দেওয়া হয়, দিয়ে জগন্নাথে স্নান করানো হয়। জগন্নাথকে যখন স্নান করানো হচ্ছে, তখন ওই ব্রাহ্মণ বালক যে গণেশের ভক্ত, তিনিও এসে উপস্থিত হয়েছেন। কিন্তু জগন্নাথের এই রূপ দেখে, এই বিগ্রহ দেখে তিনার শ্রদ্ধা ভক্তি নষ্ট হয়ে গেল। এ আবার কেমন রূপ, এ আবার কেমন জগন্নাথ? না, তাহলে ইনি আমার সেই পরম ব্রহ্ম নয়, এ তো আমার গণেশ ঠাকুর নয়। গণেশের তো হাতির মাথা, হাতির সুর, গজপতি চেহারা, সে তো নাই। শুধু শুধু বেকার এত পরিশ্রম করে, এত কষ্ট করে আমি দক্ষিণ ভারত থেকে আসলাম। এইভাবে মনে দুঃখ পেয়ে তিনি আবার রওনা হয়ে গেছেন, দেশে চলে যাবেন, বাড়ির দিকে। জগন্নাথ ভক্তের এই ভাব দেখে, প্রেম দেখে, ভালো ভক্তের প্রেম দেখে তিনি তখন কি করলেন? এক ব্রাহ্মণের রূপ ধারণ করলেন। এক বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করেছেন, ধারণ করেই রাস্তায় দাঁড়িয়ে ধরেছেন। হে বালক, তোমার মন এত দুঃখিত কেন? তোমার মন বদনটা এত মলিন কেন? দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তাগ্রস্ত, খুব দুঃখ। তোমার দুঃখের কারণ কি বলো? তখন সে সব ঘটনা খুলে বলল। জগন্নাথ তো ব্রাহ্মণ রূপে আছে। তিনি তখন কি বললেন? যাও, এবার যাও, গিয়ে দেখো জগন্নাথের গণেশ বেশ, যাও, তুমি দেখতে পাবে, যেহেতু তোমার ইষ্টদেব গণেশ। ভগবান যখন যেই রূপ ইচ্ছা সেই রূপ ধারণ করতে পারেন।
বুঝেছেন? ভগবান রাধারানীকে কলঙ্কের হাত থেকে রক্ষা করার জন্য কালী রূপ ধারণ করেছিলেন। হ্যাঁ, আয়ন ঘোষের হাত থেকে রাধারানীকে রক্ষা করার জন্য কৃষ্ণ কালী রূপ ধারণ করেছিলেন। এই জন্য বলা হয় কৃষ্ণ কালী। কিন্তু কালী কখনো কৃষ্ণ হতে পারবে না। কৃষ্ণ কালী হতে পারেন, কিন্তু কৃষ্ণ কালী কখনো কৃষ্ণ হইতে পারবে না। দুধ বিকার যুগে দই হতে পারবে, কিন্তু দই কখনো আবার দুধে রূপান্তরিত হইতে পারবে না। দুধ ফাটিয়ে ছানা হইতে পারবে, ছানা আবার দুধ হইতে পারবে না। দুধ রূপান্তরিত হয়ে ঘি হইতে পারবে, কিন্তু ঘি আবার দুধ হবে না। এই কথাটাই মনে রাখতে হইবে। ভগবান কর্তুম অকর্তুম সব করতে পারেন। ভগবান বলছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম। আমার ভক্ত আমাকে যেভাবে ভজি, আমিও তারে সেভাবে ভজি মোর স্বভাবে। তাই এই ভক্ত তো গণেশ ভাবে ব্রহ্মের উপাসনা করতেছে। তাই তাকে সন্তুষ্ট করার জন্য, তাকে প্রসন্ন করার জন্য, তাকে খুশি করার জন্য, ভক্ত বিনোদন দেওয়ার জন্য তখন তিনি ব্রাহ্মণ বেশে বলছেন, যাও এবার গিয়ে দেখো, তুমি অনেক দূরের থেকে দেখেছো তো বুঝতে পারোনি। তারপরে দেখো দুধ দই ঘি মধু কলসে কলসে ঢালা হচ্ছে, এত রূপ কি আর দেখা যায়? এবার তুমি কাছে গিয়ে দেখো, তখন বুঝতে পারবে। সেই ব্রাহ্মণ বালক ফিরে আসলেন সেখান থেকে। এসে যখন মন্দিরে তখন বেদির থেকে নেওয়া হচ্ছে, দর্শন করলেন, তখন তিনি দেখলেন যে একবার সাক্ষাৎ গণেশ রূপী অবস্থান করতেছেন। একেবারে হাতির সুরের মতন চোখ নাক মুখ সব কিছু একেবারে দ্বিতীয় গণেশই। তখন তিনি চরণে লম্বা হয়ে পড়ে গেলেন। হৃষ্টদেবে পেয়ে অতি আনন্দে আত্মহারা হয়ে তিনি নৃত্য করতে শুরু করলেন। পরম ব্রহ্ম জগন্নাথ তার প্রেম, তার ভক্তি, তার শ্রদ্ধাতে সন্তুষ্ট হয়ে বলছেন, ভক্ত তুমি বর চাও, আমি তোমাকে বর দান করব, তুমি বর চাও। ভক্ত তখন বললেন, যদি বর দিতে হয় প্রভু, তাহলে আমাকে এই বর দিন, আজ থেকে যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য আছে, যতদিন আপনার স্নান যাত্রা হবে, অভিষেক হবে, স্নানের পরেই যেন গণেশ রূপ সাজানো হয়। এই জন্য বৎসরে মাত্র একদিন, আজকের এই তিথিতে গণেশ রূপে জগন্নাথ বলরামকে সাজানো হয়েছিল। এই হলো এই লীলা কথা। আজকের এই স্নান যাত্রা যারা সহস্তে করেছেন, যারা দর্শন করেছেন, উভয়ই মহান ফল লাভ করতে পারবেন। এখানে জৈমিনী উবাচ স্কন্দ পুরাণ 31 অধ্যায়ের 76 নম্বর শ্লোকে আলোচনা করা আছে। জগন্নাথের স্নানের মহিমার কথা বর্ণন করেছেন। স্নাত্বা পরতরং কর্মাহ অনায়াসেন মোচনম জ্যৈষ্ঠ জন্মদিনে স্নানং হরেয়াত অবলোকিতম। অর্থাৎ এই জগন্নাথের স্নান যাত্রা আজকে যারা যারা দর্শন করেছেন, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। এই জগন্নাথের স্নান যাত্রা যারা আজকে ভক্তিভাবে দর্শন করেছেন, তাদের জন্ম মৃত্যু নিবারণ হয়ে যাবে। আজকে জগন্নাথের স্নান যাত্রা যারা দর্শন করেছেন, সমস্ত তীর্থ দর্শনের ফল তারা লাভ করতে পারবেন। আজকে জগন্নাথের স্নান যাত্রা যারা দর্শন করেছেন, অংশগ্রহণ করেছেন, তাদেরকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। আজকের এই জগন্নাথের স্নান যাত্রা যারা দর্শন করেছেন, তারা ভবসমুদ্র ভবসাগর থেকে উদ্ধার হয়ে যাবেন। আজকের এই জগন্নাথের স্নান যাত্রার এমনই মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। জগন্নাথকে এই জন্য জগন্নাথ পুরীতে, জগন্নাথ ক্ষেত্রে হাজার হাজার লোক গমন করে থাকেন। আজকের এই দিবসে হাজার হাজার লোক জগন্নাথ পুরীতে গিয়ে দেখেন তারা অবস্থান করেছেন। আর আজকের দিন পরে মধ্যে 15 দিন জগন্নাথের আর দর্শন হবে না। তাই যাদের ঘরে জগন্নাথের বিগ্রহ আছে,
তারা জগন্নাথের বিগ্রহকে আসন থেকে সরিয়ে নেবেন, না হলে একটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন। 15 দিন দর্শন দেওয়া নিষেধ। এর মাধ্যমে দুটি সিদ্ধান্ত আছে। এক সিদ্ধান্ত হলো জগন্নাথ দেবকে এত কলস জল দেওয়ার পরে ঠান্ডা গরম লেগে গিয়ে জগন্নাথের জ্বর এসে গেছিল, সর্দি কাশি জ্বর এসে গেছিল। ঠান্ডা গরম লেগে যায়, অতিরিক্ত গরম পড়েছে, আর তার মধ্যে কলসে কলসে জল দিচ্ছেই ভক্তরা, দিচ্ছেই এইরকম করতে করতে সেই ঠান্ডা গরম লেগে জগন্নাথের জ্বর এসে গেছে। তিনি তো ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য লীলা করে থাকেন, এই জন্য তিনার জ্বর এসে যায়। যার কারণে 15 দিন তিনি আর কাউকে দর্শন দেন না, না দিয়ে তিনি অসুস্থ লীলায় অবলোকন করে তিনি শয়ন থাকেন, বিশ্রামে থাকেন, আর পাচন আদি ঔষধ তৈরি করে ভক্তগণ তিনার সেবা দেয়। মানে বিভিন্ন গাছগাছরা শিকড়, বিভিন্ন গাছগাছরা লতা পাতাকে সিদ্ধ করে জাল দিয়ে একটা পাচন তৈরি করা হয়, আয়ুর্বেদীয় ঔষধ। সেই পাচন জগন্নাথের ভোগ দেওয়া হয়, ভোগ লাগানো হয়, একটু পর পর তিনাকে সেবা দেওয়া হয়। একটা সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত আমরা পাই যে রঘু নামে এক ভক্ত ছিলেন, জগন্নাথের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন। রঘু নামে এক ভক্ত, তিনি সত্যভাবে জগন্নাথের সঙ্গে খেলাধুলা করতেন। যদিও তিনি রাম ভক্ত ছিলেন, কিন্তু জগন্নাথ তার প্রেমেতে বশীভূত হয়ে সেই রূপে তাকে দর্শন দিয়েছিলেন, তার সঙ্গে কথা বলেছিলেন, তার সঙ্গে খেলাধুলা করেছিলেন। এই রঘুকে নিয়ে জগন্নাথ পর্যন্ত কাঁঠাল চুরি করেছিলেন, বুঝেছেন? এতটাই ভক্ত তারা ছিল দুজন। এই রঘুর একবার কি হলো, এই পাতলা পায়খানা আর বমি শুরু হলো, রক্ত এমন বমি শুরু হয়েছে, আর এমনভাবে বাথরুম যাওয়া শুরু হয়েছে, শেষ পর্যন্ত নিজের শরীরে শক্তি নাই, সামর্থ্য নাই যে জল নিয়ে শৌচ করবে আর স্নান করবে। স্নান করবে, শৌচ করবে, যে সেই শক্তি সেই সামর্থ্য তার নাই। এত এত বেশি হয়েছে অবস্থা, পুরো ডায়রিয়া। জগন্নাথ চিন্তা করছেন, সকাল থেকে বিকাল হয়ে গেল, আমার ভক্ত রঘু তো এখনো আসে নাই, কি ব্যাপার, রঘু আসছে না কেন? ওর তো শরীর খারাপ হয়েছে, এই জন্য আসতে পারছে না, বিছনাপত্র সব মল ভরে আছে, তাহলে আমি যাই ভক্তকে শৌচ করাইয়া দিয়ে আসি। জগন্নাথ স্বয়ং স্বর্ণের কলস নিয়ে মন্দির থেকে বেরিয়ে গেছেন। রঘু যেখানে থাকেন সেখানে সমুদ্রের তীরে উপস্থিত হয়ে গেছে। রঘু, রঘু, আমি এসে গেছি, আর চিন্তা নাই। একই প্রভু তুমি? বলে, এই যে জল নিয়ে এসেছি, তোমাকে স্নান করিয়ে দিব, তোমাকে শৌচ করিয়ে দিব। সব আমাকে যদি আপনি শৌচ করিয়ে দেন, তাহলে আপনার প্রসাদ আর কেউ খাবে এই হাতে? হ্যাঁ, আপনি কেন আমাকে শৌচ করা দেবেন? তুমি যে আমার বন্ধু, তুমি যে আমার সখা, তুমি যে আমার ভক্ত। হ্যাঁ, আমি ভক্তের সেবা করে আনন্দ পাই, ভক্তের সেবা করে আনন্দ পাই। দেখেন মহাপ্রভু সাজি বহে ধুতি বহে লজ্জা নাহি ভাই, এই গৌরলীলায় কত কিছু করেছেন, কত বৈষ্ণবের সেবা করেছেন। কৃষ্ণলীলায় ভগবান কৃষ্ণচন্দ্র স্বয়ং সুদামার পা ধুইয়ে দিয়েছেন। দুর্বাসা ঋষি কাকে না করেছেন সেবা, সবাই কি করেছেন। রামচন্দ্র সেইভাবে। ভক্তের সেবা করতে ভগবান আনন্দ পায়, এই জন্য ভক্তের সেবা করার জন্য। রঘু বলছেন, আপনি এই নিচ সেবা আমার করবেন না, অপরাধ করে বলেন, আমার অপরাধ হবে। প্রভু আপনি তো স্বয়ং ভগবান, ইচ্ছা করলে তো আপনি আমার রূপ ভালো করে দিতে পারেন 1 মিনিটের মধ্যে, কোনো ঔষধের প্রয়োজন নেই। ভগবান কর্তম অকর্তম সব করতে পারেন, তো আপনি তো আমার রূপ ভালো করে দিতে পারেন,
কিন্তু আপনি আমার রোগ ভালো না করে আপনি আমার সেবা করার জন্য এসেছেন, আমাকে শৌচ করিয়ে দিবেন, আমাকে স্নান করিয়ে দিবেন, আমার মলমূত্রে ভরা কাপড় ধুয়ে দিবেন, এবার কেমন নেই? এই কথা যদি কেউ জানতে পারে তবে কি তোমার প্রসাদ খাবে লোকে? তুমি স্বয়ং ভগবান হয়ে আসছো, তুমি তো আমার ভোগ দশা শেষ করতে পারো। ভগবান বললেন, রঘু, আমি যদি তোমার ভোগ দশা এখন সরাই নেই, তাহলে এই প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য তোমাকে পৃথিবীতে আরেকবার আসতে হবে। এটা যে তোমার কর্মফল, এটা হলো তোমার কর্মফল, তোমার পূর্বজন্মের কর্মফল অনুসারে এখন তোমাকে এই রোগে ধরেছে। বুঝতে? রোগ সুখ ব্যাধি যা কিছু আছে, আমাদের আপদ বিপদ অশুভ অমঙ্গল, মনে করবে সব পূর্বজন্মের কর্মফল। যতই ভজন করেন না কেন, কর্মফলে সে ধরবে। এটা পূর্বজন্মের কর্মফল তোমাকে ধরেছে। আমি যদি এটাকে সরিয়ে দেই, তাহলে এই কর্মফল ভোগ করার জন্য আগামীতে আবার আসতে হবে, আবার জন্ম নিতে হবে। মান্ডব ঋষির নাম শুনেছ? মান্ডব ঋষি 100 জন্ম পূর্বে তিনি একটা ফড়িঙ্গের গুজ্জদারে ঘাস ঢুকিয়ে দিয়েছিলেন। 100 বছর এমন ভজন করেছেন যার কারণে ওই পাপটা ধরতে পারে নাই, প্রারব্ধ কর্ম ধরতে পারে নাই। কিন্তু 100 বছর পরে যখন ভজনটা একটু কম হয়ে গেল, ফস করে ধরে ফেলল। তখন তিনাকে রাজা শুলে চড়ালো, রাজা শুলে চড়ালো। এই শুল নিয়ে কতদিন অবস্থান করেছেন, শেষে ওই শুল নিয়ে তিনি জমালয়া গেলেন। যমকে বললেন, ভাই যম মহারাজ, আমার তো 100 জন্মের কথা মনে আছে, 100 জন্মের মধ্যে তো আমি এমন কোনো পাপ করি নাই, তাহলে কেন আজকে আমাকে শুলের মধ্যে চড়ে থাকতে হয়েছিল, এত দুঃখ এত কষ্ট পেতে হয়েছে? বলছে 100 জন্মের পূর্বেও আপনি একটি পাপ করেছিলেন, সেই পাপের ফল ভোগ করতেছে। অতএব বুঝতে পেরেছ রঘু, আমি তোমার প্রারব্ধ কর্ম সরিয়ে দিলে তোমাকে আরেকবার আসতে হবে, জন্মগ্রহণ করতে হবে। আমি চাই আমার ভক্তর এই জন্মেই শেষ, যা কিছু প্রারব্ধ কর্ম আছে ভোগ করে যাও, যা কপালে লিখা আছে ভোগ করে যাও। কিন্তু মানুষ বোঝে না। মানুষ সাধুদেরকে দেখলে পরিহাস করে, তোমরা তো এত কৃষ্ণ ভোজন করো, তোমরা তো এত ঠাকুরের প্রসাদ খাও, এত চরণামৃত খাও, এত রোগ হয় কেন, এত সুখ হয় কেন, এত ব্যাধি হয় কেন, এত দুঃখ কেন, এত দরিদ্রতা কেন? বাবা, কত প্রশ্ন, কত কিছু তারা বলে, কিন্তু বুঝে না যে এদের এই জন্মই শেষ। যারা কৃষ্ণ ভজন করে না, এদেরকে বারবার আসতে হবে, 84 লক্ষ জুড়ি ভোগ করতে হবে। এই জিনিসটাই মানুষ বুঝতে পারে না। এবার রঘুকে বললেন, দেখো রঘু, এই জন্য আমি তোমার প্রারব্ধ কর্ম সরাতে চাচ্ছি না, এই জন্যই তোমার শেষ জন্ম। অতএব পূর্ব জন্মের যা প্রারব্ধ আছে তুমি ভোগ করে যাও, আর আমি তোমার সেবা করে যাই। জগন্নাথ সুজা কথা, তুমি তোমার প্রারব্ধ কর্ম ভোগ করো, আর আমি এই সুযোগে একটু ভক্তের সেবা করি। অতএব আমি তোমাকে শৌচ করিয়ে দিব, আমি তোমাকে স্নান করিয়ে দিব, তোমার মলমূত্র কাপড় চোপড় সব ধুইয়ে দিব, তোমাকে খাওয়াই দিব, ভক্ত সেবা করতে আনন্দ পাই। রঘু তখন জিজ্ঞেস করছে যে এই প্রারব্ধ কর্ম আমাকে কতদিন ভোগ করতে হবে? বলছেন 15 দিন তোমাকে ভোগ করতে হবে। শুনে যেন রঘুর মাথায় আকাশ ভেঙে পড়েছে, একদিনেই আমার এই অবস্থা, 15 দিন আর বাকি 15 দিন হলে তো আমি একেবারে বিছনার সঙ্গে মিশে যাব, মাটির সঙ্গে মিশে, আমি আর পাওয়া যাবে না, আর বাঁচব না। একদিনেই যে অবস্থা আমার হয়েছে, শুনে রঘু ভয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। ভগবান তখন এত দয়াময় হয়ে গেলেন, তখন বলেন, ভক্ত রঘু, তোমার প্রারব্ধ কর্ম আমি নিয়ে নিলাম, যাও। প্রারব্ধ কর্ম তো মোচন করা যাবে না, মোচন করা যাবে না।
তাই তোমার প্রারব্ধ কর্ম আমি নিয়ে এখন আমি ভোগ করব, তুমি সুস্থ থাকো, তুমি দুঃখ করিও না, কাঁদিও না। কত বড় দয়ালু চিন্তা করছেন। যেভাবে যজাতির জরা ব্যাধি যজাতির পুত্র নিয়েছিলেন আর তার যৌবন তিনাকে দান করেছিলেন, যজাতি সেই পুত্রের যৌবন নিয়ে 1000 বৎসর রাজত্ব করেছিলেন, বুঝেছেন? ঠিক তেমনি ভাবে দেখেন আজ ভগবান ভক্তের প্রারব্ধ কর্ম নিয়ে নিলেন। এই কারণে এই 15 দিন জগন্নাথ অসুস্থ লীলায় থাকেন, ভক্তের প্রারব্ধ কর্ম মাথায় নিয়ে তিনি ভোগ করছেন আর ভক্তকে বলছেন তুমি সুস্থ থাকো, হরি ভজন। এ হলো দুটো সিদ্ধান্ত। আরও একটা সিদ্ধান্ত এর মধ্যে দেওয়া আছে। বললেন যে এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা, এটা তো দারুময় মূর্তি, দারু ব্রহ্ম। এখন এত দুধ দই ঘি মধু আখের রস ফলের রস ঢালতে ঢালতে এই যে শরীরের যে অঙ্গরাগ বিগ্রহের সমস্ত নষ্ট হয়ে যায়, বুঝেছেন? যার কারণে এই 15 দিন কি করা হয়, আবার পুনরায় অঙ্গরাগ করা হয়, নতুন রং করা হয়, অঙ্গরাগ করা হয়। এই জন্য 15 দিন পরে গিয়ে নবযৌবন দেখা যায়, মানে সুন্দর। এই জন্য বলা হয় না নবজগন্নাথের নবযৌবন দর্শন। 15 দিন পরে আমরা নবযৌবন দর্শন করি, ওই হলো সেই কথার অর্থ। এক হলো নব কলেবর আর এক হলো নবযৌবন, দুটা কিন্তু এক নয়। নব কলেবরটা অনেক পরে পরে হয়, কারণ যেই বৎসর আষাঢ় মাসে মল মাস পড়বে, পুরুষোত্তম মাস পড়বে, হ্যাঁ এবার তো জ্যৈষ্ঠ মাস হয়েছে, হবে না, আষাঢ় মাসে যদি পড়ে তবে গিয়ে জগন্নাথের নব কলেবর হয়। পুরানো যে কলেবরটা সেটাকে মাটির নিচে সমাধি দেওয়া হয় আর নতুন কলেবর সৃষ্টি করা হয়। কখনো কখনো জগন্নাথ স্বপ্নে আদেশ দেন যে আমার এই বিগ্রহ অমুক জায়গায় পাঠিয়ে দাও, অমুক ভক্তকে দান করে দাও। এইভাবে জগন্নাথের যতবার নবকলেবর হয়েছে তার মধ্যে 3-4 জায়গাতে জগন্নাথ এসেছেন, তার প্রমাণ আছে। এক হলো আমাদের বৃন্দাবনে পানিহাটিতে, বৃন্দাবনে পানিগ্রাম নামে, পানিঘাট নামে একটা ঘাট আছে, যমুনার ঘাট, ওই ঘাটেতে জগন্নাথ এসেছিলেন নবকলেবরের সময়। পুরাতন বিগ্রহ এখানে চলে আসলেন, নতুন বিগ্রহ তৈরি করা হলো। স্বপ্নে দিচ্ছেন অমুক একটা গাছ আছে, অমুক জায়গায় গাছ আছে, ওই গাছ দিয়ে আমার জগন্নাথ আমার বিগ্রহ বানাবে। ঠিক আছে। আরেকবারই তিনি এসেছিলেন শাহীবুনিয়া নামে একটি জায়গা আছে, ওখানে এসেছিলেন। সমুদ্র থেকে ভেসে ভেসে আসে নাকি? আপনি কথাটা বুঝতে পারেন নাই, আমার কথাটা আপনি বুঝতে পারেন নাই। সমুদ্র থেকে ভেসে এসেছিলেন প্রথম যখন জগন্নাথকে তৈরি করা হয়েছিল। জগন্নাথ তৈরি করার পরে জগন্নাথের সেবা পূজা খেতে খেতে যখন আষাঢ় মাসে মল মাস পড়ল, তখন জগন্নাথ বলছেন আমার এই বিগ্রহকে বাদ দিয়ে আরেকটা নতুন বিগ্রহ বসাতে হবে। তো এখন যে নতুন বিগ্রহ তৈরি করা হয় এটা সমুদ্র দিয়ে ভেসে আসে না, এটা জগন্নাথ স্বপ্নে আদেশ দেন অমুক জায়গায় অমুক বৃক্ষ আছে, ওই বৃক্ষ এনে আমার মূর্তি তৈরি করো, আর আমার এই পুরাতন মূর্তিকে অন্য কোথায় স্থানান্তরিত করার জন্য স্বপ্নে আদেশ দেন। যেমন মনে করেন চাকদা নামে একটি জায়গা আছে, আপনি যখন শিয়ালদা থেকে ট্রেনে উঠে কৃষ্ণনগর যাবেন তখন চাকদা নামে একটা জায়গা পাবেন। সেই চাকদার একটা জায়গা আছে যশোহর রোড, সেইখানে ওই জগন্নাথ এসেছিলেন। মহাপ্রভুর প্রিয় পার্ষদ যার নাম ছিল জগদীশ পণ্ডিত, তিনি সেই জগন্নাথকে কাঁধে করে নিয়ে এসেছিলেন। পুরাতন বিগ্রহ নতুন বিগ্রহ বা স্থাপন করা হয়েছিল। এইভাবে জগন্নাথ বেশ কয়েক জায়গায় এসেছেন। আরেকটা জায়গা আছে মহেশ নামে স্থান আছে, কমলাক্ষ পিপিল নামে এক ব্যক্তি ছিলেন ভক্ত, তিনি এনেছিলেন। তারপরে আরেকজন ভক্ত ছিল। এইভাবে অনেকের জীবনীর কথা লেখা আছে, যার জগন্নাথ স্বয়ং স্বপ্নে আদেশ দিয়ে, ভবানন্দ ব্রহ্মচারী তিনিও জগন্নাথ নিয়ে চলে এসেছিলেন।
আবার ওখানে নতুন জগন্নাথ স্থাপন করতে হয়েছিল। এখন কথা হলো, জগন্নাথ যে ক্ষেত্র, এটি হলো পঞ্চকোশ বৈশিষ্ট্য, বুঝেছেন? আমরা বৃন্দাবনে গেলে আমরা পঞ্চকোশী বৃন্দাবন পরিক্রমা করি, গোবর্ধনে আসলে সপ্তকোশী গোবর্ধন পরিক্রমা করি, আবার 84 কোশ ব্রজমণ্ডলও আমরা পরিক্রমা করে থাকি। ঠিক তেমনিভাবে ক্ষেত্রমণ্ডল বলতেই জগন্নাথপুরী। জগন্নাথপুরীতে হলো 15 কিলোমিটার পরিক্রমা, 5 কোশ পরিক্রমা হয়। তার মধ্যে 2 কোশ পরিমিত স্থানভাগ সমুদ্রের তটে অবস্থিত। সুবর্ণ বালুকা কর্ণিকাং নীল পর্বত সুবিতম যু অংশৌ বিশেষ দেব সাক্ষাৎ নারায়ণ আত্মকম। জগন্নাথ হলেন সাক্ষাৎ নারায়ণ, জগন্নাথ হলেন দ্বারকার কৃষ্ণ। এই বিষয়ে গতকালকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন এই যে জগন্নাথ, এই জগন্নাথকে দর্শন করলে কি হয়? মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারে এবং ভগবত ধামে গমন করতে পারেন। এই কথা স্কন্দ পুরাণে আলোচনা করা আছে। সত্যং সত্যং পুণ্যং সত্যম সত্যং বেদনম বিগ্রম ততে প্রসাদানম ভেদো ততদারম তেজ্জামি তুম কদাচন। তিনি বলছেন, আমি সত্যি সত্যি 3 সত্যি করে বললাম, আমি কখনো জগন্নাথ পুরী ত্যাগ করে অন্যত্র যাব না। জগন্নাথ এই কথা বলছেন, আমার যদি মন্দির ভেঙে যায় তথাপিও আমি থাকব। মনেছেন, আমি সত্য সত্য ত্রিসত্যপূর্বক বলিতেছি, মন্দির যদি ধ্বংস হয়ে যায় তবু আমি এই স্থান পরিত্যাগ করিব না। বুঝলেন? এই কথা ভগবান বলছেন। কিন্তু আমরা দেখতে পাই যে নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম আর জগন্নাথপুরী ধাম, এই 3টি ধাম ভগবানের কাছে অভিন্ন। ভগবানের কাছে এই 3টি ধাম অভিন্ন। নদিয়া জেলাটা অনেক বড় জেলা, বুঝেছেন? নদিয়া, তাহলে নীলাচল, নবদ্বীপ আর বৃন্দাবন এই 3টি অভিন্ন ধাম স্বরূপ বলে জানবেন। সংসার মরু কান্তারানম নিস্তারম কারণম কৌমম সন্ন্যং ভাবেদম চরণম যৌ হরের তীর্থানি গমনম। অতএব মানুষ বৃন্দাবন ধামে যাক, আর নবদ্বীপ ধামে যাক, আর নীলাচল ধামে যাক। যদি পারে 3 ধামে যাক, যদি না পারে 3 ধামের মধ্যে যে কোনো এক ধামেও যদি লোক যায়, দর্শন স্পর্শন করে, তাহলে সারা জীবনে যত পাপ করছে আজন্মার্জিত সমস্ত পাপ তৎক্ষণাৎ নাশ হয়ে যায়, তৎক্ষণাৎ নাশ হয়ে যায়। এই জন্য বৃন্দাবন ধাম একবার ভ্রমণ করে আসলে পরে আর দ্বিতীয়বার কেউ পাপ করতে চায় না। একাদশী ব্রত কখনো ত্যাগ করবে না, মৎস্য মাংসাদি আর কখনো গ্রহণ করবে না, যদি একবার বৃন্দাবন ধাম গিয়ে ঘুরে চলে আসে। ঠিক তেমনিভাবে নবদ্বীপ ধাম, ঠিক তেমনিভাবে নীলাচল ধাম। তাই এখানে বলছেন, বরহাইতেত নয়নম নিরয়ানম লিঙ্গানিং বিজ্ঞায়াম নিরতস্য জেহে পদার নিন্নাম তৈম্য ধ্রুমজন্ম ভুজ্জাত ক্ষত্রানি তৈন্য ভ্রজ্জানম হরের। বলছেন, যারা নয়নের দ্বারা ভগবানের বিগ্রহ দর্শন করে না, তাদের নয়ন ওই ময়ূর পাখার মধ্যে যে নয়নের চিহ্ন সেই রকম বিফল। যাদের কান দিয়ে হরিকথা শ্রবণ করে না, তাদের কান হলো ইঁদুরের গর্ত সদৃশ্য। যারা এত সুন্দর চরণ পাওয়া সত্ত্বেও ভগবানের লীলাভূমি দর্শন করতে যায় না, তাদের চরণগুলি হলো বৃক্ষের চরণ, বৃক্ষের জড় পদার্থের মতন সদৃশ্য। এই জন্য তো মহাপ্রভু জগন্নাথপুরীতে গিয়েছেন, নীলাচলে অবস্থান করেছেন, আবার বৃন্দাবনেও গিয়েছেন, আবার অন্যান্য তীর্থ ভ্রমণ করেছেন দক্ষিণবঙ্গে। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বাসুদেব ঘোষ, তিনি বলছেন, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। একটা পদ আছে না, আসুন তাহলে আস্বাদন করি। জয় জয় জগন্নাথ শিষ চিরনন্দন, জয়
জয় জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ ত্রিভুবন লোক করে যার ত্রিভুবন লোক করে যার চরণ বন্দন ত্রিভুবন লোক জয় জয় জগন্নাথ শ্রী সচির নন্দন নীলাচলে অবতরী শঙ্খ চক্রধারী নীলাচলে নীলাচলে অবতারী নীলাচলে অবতারী শঙ্খ চক্রধারী নীলাচলে নদিয়া নগরে দণ্ড নদিয়া নগরে কমণ্ডল ধারে নদিয়া
বলরাম সুভদ্রা কি জয়। আমরা যে গতকালকের পাঠে আলোচনা করেছিলাম হরিনাম কোথায় ছিল, হরিনাম কে আনে। ভগবান নিজেই গোলকের বৈভব লীলা ব্রজে এসে প্রকাশ করলেন, আর ব্রজের থেকে সেই প্রেম এনে নবদ্বীপে দিলেন। দেখলেন কিভাবে আসলো? তিনিই তিনার নাম প্রেম আনলেন, তিনিই তিনার নাম প্রেম স্বয়ং প্রচার করলেন। এই তো, অন্যের দ্বারা নয়, অন্যের দ্বারা হবে না, অন্যের দ্বারা স্থাপন করা যাবে না। ভগবান বললেন আমি স্বয়ং না গেলে হবে না, আমার অংশ অংশের অংশ কলার দ্বারা হবে না, যার কারণে ভগবানকে স্বয়ং আসতে হয়েছিল। এবার বোঝা গেল বিষয়গুলা একটার সঙ্গে আরেকটা জড়িত আছে, একদম ফুলের মালার মতন। তাই নবদ্বীপ লীলা আর ব্রজলীলা একই সূত্রে মাথা, একই সুতার মধ্যে গাঁথা মালা। একটা হলো পূর্বার্ধ লীলা আর একটা হলো উত্তরার্ধ লীলা। তাই ব্রজমণ্ডলে যে প্রেম বন্যার ঢেউ উঠেছিল, সেই ঢেউ এসে লাগলো কোথায়? নবদ্বীপ। পার ভাঙ্গিয়া ঢেউ আসিয়া লাগলো গৌরার গায়ে, লাগলো গৌরার গায়ে। এবারে বুঝতে পারলেন? এইদিকে দেখেন সাক্ষাৎ প্রেম কৃপা মূর্তি শ্রী চৈতন্য প্রভু ভক্তাশ্চ প্রেম পুলক মধুরসম অমৃত প্রধায়ম জগন্নাথাশ্চ নাথাশ্চ জগদোদ্ধার হেতুকম জগৎ মাতা পিতা বন্ধু ধাতা কবিতা জনপ্রিয়া অপ্রেময়ম পদ্মনাভম পদ্মজূন পিতামহ বৈশিষ্ট্যং সৃষ্টিকর্তাশ্চ সিদ্ধার্থম সিদ্ধদায়কম। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই অনন্ত অনন্ত অবতার নিয়ে ধরাধামে আসেন, অনন্ত অনন্ত রূপে। কেন আসেন তিনি? ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য। এই জন্য শাস্ত্রে বলছেন ভক্ত বিনোদার্থং মে করমি বিবিধ ক্রিয়া। ভক্তদেরকে আমি আনন্দ দান করার জন্য বিভিন্ন রকম ক্রিয়া করে থাকি। অতএব আমার ক্রিয়ার কোনো অন্ত নাই। ভগবানের ক্রিয়া নয়, ভগবানের হলো লীলা। আমরা করলে হয় খেলা, খেলাটাকে ক্রিয়া বলা হয়েছে। তাই ভগবানের যত খেলা, স্বর্গ উত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণু কর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। তাই নরলীলার অনুরূপ রূপে ভগবান এই লীলা করেছেন। একটা প্রচলিত কথা আছে, বুঝলেন? প্রচলিত কথা হয়েছে কি জানেন? ভগবান তিনি প্রতিদিন সেতুবন্ধ রামেশ্বরে স্নান করেন, দ্বারকায় বেশভূষা পরিধান করেন, জগন্নাথ পুরীতে গিয়ে প্রসাদ গ্রহণ করেন, আর বদ্রীনাথে গিয়ে শয়ন করেন। এই হলো চার ধাম। ভারতবর্ষের চারদিকে চারটি ধাম, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। চার ধামেই ভগবান নিত্য অবস্থান করেন। সামনে আসতেছে আমাদের যোগিনী একাদশী, তারপরে আসবে আমাদের শয়ন একাদশী, তাই না? শয়ন একাদশী থেকেই চাতুর্মাস্য ব্রত আরম্ভ হয়ে যায়। তো যাই হোক, এইভাবে এক এক স্থানে এক এক প্রকার লীলা করে থাকেন ভগবান। বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে ভক্তদেরকে বিভিন্নভাবে মনোরঞ্জন করেছেন। আমরা এই সমস্ত পদের মধ্যে জানতে পারি। আমরা যেমন বৃন্দাবনে যাওয়ার পরে আমরা রাধা গোবিন্দ দর্শন করি, বা মথুরায় গেলে পরে কেশবজি দর্শন করে আমরা যে পুণ্য পাই, নীলাচলে গিয়ে জগন্নাথ দর্শন করলে সেই পুণ্য। মথুরাতে কেশবেরও নিত্য সন্নিধান, নীলাচলে পুরুষোত্তম ক্ষেত্রে শ্রী জগন্নাথ নাম একই। জগন্নাথ হলেন কৃষ্ণের আত্মস্বরূপ। জগন্নাথের দর্শন করলে পরে, জগন্নাথের সেবা করলে পরে কি পাওয়া যায়? সারূপ্য মুক্তি পাওয়া যায়। অর্থাৎ ভগবানের যেরকম রূপ
আপনি সেই রকমের রূপ লাভ করতে পারবেন। পুরীধামে অনেক অনেক মহিমার কথা শাস্ত্রে বলে গিয়েছেন। সরোবরের মহিমার কথা, বিভিন্ন স্থানের মহিমার কথা আলোচনা করে গিয়েছেন। এবার আমরা মূল তত্ত্ব কথার মধ্যে আমরা প্রবেশ করব। সেই বিষয়টি আমরা আজকে আলোচনা করব। যেহেতু আজকে স্নান যাত্রা, কেন আজকে স্নান যাত্রা হয়েছে তার পিছনে একটা বিশেষ কাহিনী আছে। জগন্নাথ প্রকট সম্পর্কে একমাত্র স্কন্দ পুরাণে আলোচনা করা আছে। স্কন্দ পুরাণের বিষ্ণুখণ্ডে পুরুষোত্তম মাহাত্ম্য নামে একটা চ্যাপ্টারই আছে। সেখানে 21 নং অধ্যায়ে উল্লেখ করা আছে, ব্রহ্মার প্রথম প্রারব্ধে অর্থাৎ ব্রহ্মকল্প যখন আরম্ভ হয়েছিল, ব্রহ্মকল্পে চতুর্ভুজ ভগবান নীল মাধব মূর্তি রূপে তিনি প্রকট হয়েছিলেন। নিচ পতিত আদি সমস্ত লোকদেরকে কৃপা করার জন্য প্রকট হয়েছিলেন। কোথায়? নীলাচলে অবতীর্ণ হয়েছিলেন। লোকে পূজা করেছে। তারপরে আসলো ব্রহ্মার দ্বিতীয় পরার্ধ, অর্থাৎ শ্বেত বরাহ কল্প। এখন আমাদের শ্বেত বরাহ কল্প চলবে। শ্বেত বরাহ কল্পের চতুর্যুগ গত হওয়ার পরে, সত্য তেতা দাপর কলি গত হওয়ার পর যখন সত্যযুগ আরম্ভ হয়েছিল, সেই সময়ে ইন্দ্রদ্যুম্ন নামে সূর্যবংশে এক পরম বিষ্ণুভক্ত রাজা ছিলেন। কথাগুলো লক্ষ্য করবেন। হ্যাঁ, ইন্দ্রদ্যুম্ন নামে সূর্যবংশে এক পরম বিষ্ণুভক্ত রাজা ছিলেন। রাজা রাজত্ব করতেন কোথায়? মালব দেশে, অর্থাৎ অবন্তিকা পুরীতে। এখন যাকে আমরা উজ্জয়িনী বলি। উজ্জয়িনীতে শিপ্রা নদী আছেন, মহাকাল মহাদেব আছেন, আর ওখানে 12 বছর পর পর কুম্ভ মেলা হয়, উজ্জয়িনী কুম্ভ মেলা। আচ্ছা, এর আগের নাম, আগে ছিল নাম অবন্তিকাপুরী, তার আগে এর নাম ছিল মালব দেশ। বুঝলেন? কারণ ধীরে ধীরে নাম পরিবর্তন হয়ে যায়, এই জন্য লোকে বুঝতে পারে না। তিনি ভগবানের সাক্ষাৎ লাভ করার জন্য অত্যন্ত ব্যাকুল ছিলেন। বড় আকুলতা, বড় ব্যাকুলতা ছিল, ভগবানকে সাক্ষাৎভাবে আমি দর্শন করব। মূর্তিরূপে নয়, স্বপ্নে নয়, সাক্ষাৎ, ফেস টু ফেস কথা বল। এইরকম তিনার মনের মধ্যে একটা আকুলতা, একটা ব্যাকুলতা ছিল, যার কারণে তিনি মধ্যে মধ্যে একটা ধর্মসভা করতেন। রাজসভার মধ্যেও ধর্মসভা হতো, ধর্ম বিষয়ে আলোচনা হতো। ভগবানকে সাক্ষাৎ পেতে গেলে কি করতে হবে, যত প্রকার সাধ্য সাধন আছে আমাকে বলো, আমি তাহা করব। আমি সাক্ষাৎভাবে ভগবানকে লাভ করতে চাই, লাভ করতে চাই। এইভাবে বেশ কিছুদিন যাবৎ রাজসভা চলতেছে, ধর্মসভা চলতেছে। দৈবক্রমে একদিন সেই ইন্দ্রদ্যুম্ন রাজার রাজসভাতে এসে উপস্থিত হলেন এক তীর্থযাত্রী ব্রাহ্মণ। পদব্রজে তীর্থ ভ্রমণ করতে করতে তিনি এসে উপস্থিত হয়েছেন। তাকে বলা হয় পরিভাজক। যারা পায়ে হেঁটে তীর্থ পরিক্রমা করে তাদেরকে বলা হয় পরিভাজক। সেই পরিভাজক এসে উপস্থিত হয়েছেন। রাজা তখন তিনাকে অতি সম্মানের সহিত পাদ্যার্ঘ্য আদি দিলেন, দিয়ে তিনার সেবা পূজা করলেন, তিনার খাওয়া দাওয়া ব্যবস্থা করলেন, তিনাকে বিশ্রাম করালেন। বিশ্রাম করানোর পর তিনি এখন হাত জোড় করে বলছেন, হে ব্রহ্মর্ষি, কিভাবে ভগবানকে সাক্ষাৎভাবে পাওয়া যায়, কিভাবে ভগবানকে সাক্ষাৎভাবে কথা বলা যায়, যদি তার কোনো উপায় থাকে তাহলে আপনি আমাকে কৃপা করে বলুন। তখন ওই ব্রাহ্মণ বললেন
যে ভগবানের সাক্ষাৎ লাভ করার জন্য আমিও তো ঘুরে বেড়াচ্ছি। হরে কৃষ্ণ। আমার মনে যেরকম আকুলতা বেকুলতা আছে তোমার মনেও তাই। তাই ঘরে বসে থাকলে তো হবে না, হবে না। হবে ঘরে বসে যদি তীব্রভাবে তৈল ধারাবত ভজন করতে পারো, বুঝলেন, তৈলম ধরাটা কি? তেলের ধারার মতন ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধ নাই। হ্যাঁ, জলের ধারা বন্ধ হয়ে যায়, হয়ে যায়। তেলের ধারা বন্ধ হয় না, বন্ধ। পড়তে আছে হ্যাঁ। সিরিয়াল। ভজন করতে পারো, তাহলে ভগবান আপনার ঘরে এসে আপনাকে প্রকট হয়ে যাবে, দেখা দিয়ে দিবেন, কথা বলে নেবেন। মন দেখুন। তো আমিও তীর্থ ভ্রমণ করতে এই জন্য বেরিয়েছিলাম। দেখো, ভগবানের অনন্ত অনন্ত রূপ আছে, তার মধ্যে একটা রূপ হলো ভগবানের জগন্নাথ রূপ। আমি স্কন্দ পুরাণে এই রূপের মাহাত্ম্য কথা পেয়েছিলাম। এই রূপ যে জগন্নাথ, ভগবান যে স্বয়ং নারদ মুনিকে দর্শন দিয়েছিলেন দ্বারকা, যেটা গতকালকে আমরা আলোচনা করেছিলাম, আলোচনা হয়েছিল। সেই কথা বলছেন। তো সেই সমস্ত ঘটনা শোনার পর আমিও ভগবানকে দর্শন করার জন্য বড় আকুলতা বড় বেকুলতা নিয়ে তীর্থ ভ্রমণ করতে শুরু করেছিলাম। তীর্থ ভ্রমণ করতে 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 আমি এক পর্বতের উপরে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে আমি নীল মাধবকে দর্শন করেছিলাম। নীলমাধব সাক্ষাৎ ভগবান, তিনাকে দর্শন করলেই মানুষ ভগবানের সারূপ্য মুক্তি লাভ করতে পারে। আমি বহু তীর্থ ভ্রমণ করিতে করিতে একদা উৎকল দেশে অতি ভয়ঙ্কর অরণ্যের মধ্যে প্রবেশ করেছিলাম। স্থানটি পুরুষোত্তম ক্ষেত্র নামে পরিচিত। তথায় ভগবানের নীলমাধবের বিগ্রহ আছে, আমি দর্শন করেছি। এটি একটা গুফার ভিতরে অতি গুপ্তভাবে অবস্থান করতেছেন, সবাই জানে না। ওখানে স্বর্গ হইতে দেবগণ এসে ভগবানের পূজা করে থাকেন। স্বর্গ থেকে দেবতারা আসেন এবং নীলমাধবের পূজা করে থাকেন। হে রাজন, যদি তুমি সেই নীলমাধবকে দর্শন করতে পারো, তাহলে সাক্ষাৎ ভগবান দর্শন করা তোমার হয়ে গেল। রাধে রাধে। সাক্ষাৎ ভগবান দর্শন করা হয়ে গেল। ওই নীল মাধবের পাশে একটা কুণ্ড আছে, যে কুণ্ডের নাম রোহিণী কুণ্ড। এই কুণ্ডে যদি কেউ স্নান করে, সর্বপাপ থেকে মুক্ত হয়ে ভগবানের সারূপ্য মুক্তি পেয়ে বৈকুণ্ঠে চলে যায়। কোথায় ছিল? ওইটি ওই পর্বতের পাশেই যেখানে নীলমাধব অবস্থান করতেছেন, সেখানেই অবস্থান করতেছেন। তো সেই পর্বতটি একটা আলাদা। জগন্নাথ পুরী থেকে বাস ছাড়ে নীলমাধব যাওয়ার জন্য সেই বাসে করে যেতে হয়। যাই হোক, এবার তুমি যদি পারো তাহলে যাও, সেখানে গিয়ে দর্শন করো, এটা সুলভ হয়ে যাবে। তপস্যা করে ভগবানকে ঘরের ভিতরে এনে প্রকট করা অনেক কঠিন, আর গিয়ে দর্শন করাটা সহজ। অতএব তুমি যাও। এইরূপ উপদেশ দিয়ে ওই বৈষ্ণব ব্রাহ্মণ তীর্থযাত্রায় বেরিয়ে গেলেন। অতঃপর ইন্দ্রদ্যুম্ন রাজা তিনার কুলপুরোহিতকে ডেকে আনলেন। ডেকে এনে সমস্ত ঘটনার কথা আলোচনা করলেন। যা যা শুনেছেন সমস্ত ঘটনার কথা আলোচনা করলেন। কুলপুরোহিত তখন বললেন, আমার ছোট ভাইয়ের নাম হলো বিদ্যাপতি, বুঝলেন, সে খুব বিচক্ষণ, মানে খুব বুদ্ধিমান, খুব চালাক। খুব বিচক্ষণ, খুব বুদ্ধিমান, খুব চালাক। তার মতন চালাক আমাদের বংশের মধ্যে কেউ নেই। আমার মনে হয় যদি আমার ভাইয়ের সঙ্গে কিছু লোক দিয়ে এবং খাওয়া দাওয়া ব্যবস্থা দিয়ে পাঠান, সে হয়তো খুঁজে বের করে নিয়ে আসতে পারবে। রাজা তখন রাজি হয়ে গেলেন এবং 6 মাসের পথ খরচের টাকা পয়সা দিলেন, রাস্তা খরচের বেশ কিছু লোক দিলেন, দিয়ে বললেন তোমরা উৎকল দেশে গমন করো।
উৎকল দেশে গিয়ে একেবারে চিরুনি তল্লাশি আরম্ভ করো, নীল মাধবের বিগ্রহ কোথায় আছে। সেখান থেকে সেই বিগ্রহের খবর এনে আমাকে যে দিতে পারবে তাকে আমি বহুমূল্য উপহার দেব। বলেছেন তাকে আর সারা জীবন কাজ করে খেতে হবে না, এমন দিবেন। রাজার আদেশ পেয়ে নীলমাধবের অনুসন্ধান করার জন্য বেশ কিছু লোক নিয়ে এবার রাজ্য থেকে প্রবর্তিত হলেন। বিদ্যাপতি থেকে আরম্ভ করে বেশ কিছু লোক। বিদ্যাপতি এক একজন লোককে এক এক দিকে পাঠাইলেন। টাকা পয়সা দেওয়া আছে, 6 মাসের খানি করা, 6 মাসের মধ্যে আবার রাজার কাছে ফিরে আসতে হবে, এসে বলতে হবে পেয়েছি বা পাই না। দুটা হ্যাঁ, চারিদিক নয়, একেবারে অষ্টদিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরি বায়ু 8 দিকে পাঠিয়ে দিয়েছে। যাও তুমি এই দিকে যাও, তুমি ওই দিকে যাও, তুমি ওই দিকে যাও, শুরু হয়ে গেছে। এবার একে একে সবাই ফিরে এসেছেন, কেউ সন্ধান পায় নাই, কিন্তু বিদ্যাপতি এখনো ফিরে আসেন নাই। 6 মাস গত হয়ে গেছে। বিদ্যাপতির চেষ্টা, অনুসন্ধান, খুঁজে বের করার যে একটা তার ভিতরে যে একটা আকুলতা, ভগবানকে দর্শন করতে আমারও মঙ্গল, আমারও লাভ, এমন ভগবান, অতএব যত কষ্ট হোক না কেন আমি খুঁজে বের করবই। এই জন্য তিনি নীলমাধবের অনুসন্ধানে বেরিয়ে গেছেন, আর তিনি সেই আকুলতা নিয়ে তিনি খুঁজতে শুরু করছেন। খুঁজতে 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 একেবারে গভীর জঙ্গলে চলে গিয়েছেন। গভীর জঙ্গলে যাওয়ার পরে দেখা যায় সেইখানে বেশ কিছু লোকের বসবাস। ওই যে তীর্থযাত্রী বলেছিল সেই অনুসারে বেশ কিছু লোকের বসবাস। জিজ্ঞেস করলেন এরা কি জাতি? বলে সবর জাতি, একেবারে নিচ জাতি, সবর জাতি। আচ্ছা, একটা সবর জাতির নাম। আচ্ছা, স্থানটার নাম কি? কণ্ঠিল। কণ্ঠিল, হ্যাঁ, স্থানের নাম হলো কণ্ঠিল, গ্রামের নাম হলো সবরপল্লী। এই সবর জাতির মধ্যে একজন ছিলেন পরম বৈষ্ণব, পরম সাধু, যার নাম ছিল বিশ্ব বসু। পরম বৈষ্ণব, পরম সাধু, এবং সবার মাথা, সবার হেড, সবাই তিনাকে খুব শ্রদ্ধা করেন, সম্মান করেন, শ্রুতি ভক্তি রাজা বলা যায় না, তবু মানে বড় আর হ্যাঁ, বিশ্ব বসু, সবর জাতির মধ্যে। জিজ্ঞেস করে 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 করে, কারণ বিদ্যাপতি তো ব্রাহ্মণ, যেখানে সেখানে যার তার ঘরে তো খেতে পারবে না, এই জন্য যেখানে যাই সেখানে জিজ্ঞেস করে তোমাদের এই গ্রামে কোনো ব্রাহ্মণ বৈষ্ণব আছে কি? বুঝলেন? তিনি যেখানে যান সেখানে গিয়ে জিজ্ঞেস করেন যে এই গ্রামেতে কোনো ব্রাহ্মণ বৈষ্ণব আছে কি না, জিজ্ঞাসা করেন। যদি থাকে তাহলে আপনারা কৃপা করে আমাকে বলুন। বুঝেছেন? এইভাবে তিনি জিজ্ঞেস করতেন। তো সেখানে গিয়ে যখন জিজ্ঞেস করছেন তখন ওই খবর দিলেন, হ্যাঁ আছে, আছে একজন, নাম হলো বিশ্ব বসু। বিশ্ব বসুর নাম শ্রবণ করার পর তিনি লোক জিজ্ঞাসা ক্রমে ধীরে ধীরে বিশ্ব বসুর কাছে গিয়ে উপস্থিত হলেন। কিন্তু যখন তিনি বিশ্ব বসুর গৃহে গিয়ে উপস্থিত হয়েছেন তখন বিশ্ব বসু ছিলেন না ঘরে। বিশ্ব বসুর কন্যা, বিবাহের উপযুক্ত, সেই কন্যার নাম ছিল ললিতা, তিনি ঘরে ছিলেন। যাই হোক, ললিতা অতি আদর করে, যত্ন করে, তিনাকে বসার ব্যবস্থা করে দিল, সেবার ব্যবস্থা করে দিল, হ্যাঁ, খাওয়া দাওয়ার এবং বিশ্রামের ব্যবস্থা করে দিল। তিনি বিশ্রাম করলেন। রাত্রিবেলা সেই বিশ্ব বসু এসে উপস্থিত হয়েছিল। সমস্ত শরীর থেকে অগরু, কর্পূর, কুস্তরী এমন দিব্য দিব্য ঘ্রাণ বেরোচ্ছে যা রাজরাজারাও পায় না। নিয়ে এসেছেন কি মাথায় করে কতগুলি প্রসাদ,
বুঝেছেন? প্রসাদের ঘ্রাণে ঘর মোহিত মৌ মৌ করতেছে। বিশ্ব বসু কে ললিতা বললেন, এইভাবে এক ব্রাহ্মণের আগমন হয়েছে। বিশ্ব বসু গেলেন, নাকে ডাকলেন, উঠালেন বিদ্যাপতিকে, একসঙ্গে বসে প্রসাদ খেলেন। সেবন করলেন। এরকম প্রসাদ তো জীবনে কোনোদিনও খাই নাই। এত অমৃত, এত অমৃত। এই প্রসাদ আপনি কোথার থেকে আনলেন, এই প্রসাদ আপনি কোথায় পেলেন, ওই শুরু হয়ে গেছে কথা। এখন বিশ্ব বসু একটু সুজা সরল মানুষ, তিনিও একে একে সবকিছু বলে দিয়েছেন। বলে আবার বলছে, খবরদার তুমি কাউকে বলিও না, তুমি ব্রাহ্মণ বলে তোমাকে বললাম। ব্রাহ্মণ দেবভাব, বুঝেছেন? ব্রাহ্মণ হলে চারি বর্ণের গুরু, আমরা তো নিচ জাতি। আপনি ব্রাহ্মণ বলে আমি আপনার কাছে বললাম, খবরদার আপনি কিন্তু কাউকে বলবেন না, বুঝেছেন? আপনি এসেছেন, বেশ থাকুন, নীলমাধবের প্রসাদ পান। বিদ্যাপতি চিন্তা করলো, যে ঠাকুরের খোঁজের জন্য আমি বেরিয়েছিলাম সেই ঠাকুরের সন্ধান পেয়ে গেছি, কিন্তু সেই ঠাকুর আছেন কোথায়? আছেন কোথায়? বলে, ওটা তোমাকে বলা যাবে না। একটা পর্বতের গুফার ভিতরে আছেন, যে সন্ধানটা আমার গ্রামের কেউই জানে না, আমি ছাড়া আর কেউ জানে না, অতি গুপ্ত। মনেছেন? অতি গোপনে আছে। তিনি বললেন, আমার দেখার ইচ্ছা। বললেন, না, দেখানো যাবে না, তোমাকে নেওয়া যাবে না, তোমাকে দেখানো যাবে না। এখন বিদ্যাপতি চিন্তা করলো যে এই বিগ্রহ আমাকে দেখতেই হবে, না দেখলে আমি রাজার কাছে গিয়ে কি জবাব দিব? বিগ্রহটা দেখতে কিরকম, বিগ্রহের হাত কিরকম, পা কিরকম, চোখ কিরকম, নাক কিরকম, মুখ কিরকম, তার বর্ণ কিরকম, আমি যদি বিবরণটা ঠিকভাবে না দিতে পারি তাহলে তো হবে না। এবার বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। চিন্তার মধ্যে পড়ে গেছেন, কি করি। তখন মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো যে এইভাবে তো এদের বাড়ি কতদিন থাকবো, খাবো, তার থেকে বড় তিনার মেয়ে ললিতাকে বিয়ে করে নি। বুঝলেন? বৈষ্ণবেতে কোনো জাতি বুদ্ধি নেই, বুঝলেন? জাত দেখতেও নেই, জাতি বুদ্ধি করতেও নেই। বিদ্যাপতি একদিন প্রস্তাব দিলেন, দেখো আপনার মেয়ে বিবাহের উপযুক্ত, আর আমিও বিবাহ করি নাই, তারপরে আমি অনেক দূরের থেকে তীর্থভ্রমণে বেরিয়েছিলাম। আসল কথা বলছেন না? আমি অনেক দূরের থেকে তীর্থভ্রমণে বেরিয়েছিলাম, তীর্থভ্রমণ করতে করতে এখানে এসে উপস্থিত হয়েছি, আর আপনার মেয়ের স্বভাব চরিত্র দেখে আমার খুব ভালো লেগেছে, অতএব আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। বিদ্যাপতির কথা শুনে বিশ্ব বসু বললেন, দেখো, আপনি হলেন ব্রাহ্মণ, আর আমরা হলাম শূদ্র হইতো আরো নিচ জাতি, সবর জাতি। আপনি যখন বিবাহ করে আমার মেয়েকে নিয়ে দেশে যাবেন, তখন আপনার সমাজ এটা মেনে নিবে না। হয়তো আমার মেয়েকে আপনি ত্যাগ করবেন, না হলে সমাজ আপনাকে ত্যাগ করবে, বুঝলেন? আপনার মাতা পিতা, আত্মীয় স্বজন, স্ত্রী, কুটুম্ব, বন্ধু বান্ধব যারা আছে সব আপনাকে ত্যাগ করে দিবে এই মেয়ের কারণে। অতএব তখন আপনি নিজের প্রাণ রক্ষার জন্য, নিজের আত্মরক্ষার জন্য হয়তো আমার মেয়েকে ত্যাগ করে দিতে পারেন, তখন আমার মেয়ের কী অবস্থা হবে, আমার মেয়ের কী গতি হবে? অতএব বাবা, আমি এই প্রস্তাবে রাজি না। শাস্ত্রে বলছে, যদিও বর হবে উচ্চবর্ণের, কন্যা হবে নিম্নবর্ণের, এটা লেখা আছে, বিবাহ হয়, কিন্তু তথাপিও তুমি ব্রাহ্মণ, তোমার সমাজ মেনে নিতে পারবে না। তিনি বলেন, আমি আর দেশে যাবই না, আমি আর সমাজ করতেই যাব না, আমি তোমার মেয়েকে বিবাহ করে এখানে ঘর জামাই থাকবো। আমি সত্যি সত্যি 3 সত্যি প্রতিজ্ঞা করে বলতেছি, আমি আপনার কন্যাকে ত্যাগ কখনো করব না, বুঝলেন? এবং তাকে নিয়ে আমি একানি থাকবো, একানি ঘর সংসার করব। আপনার মেয়েকে আমি কখনো পরিত্যাগ করিব না।
যখন সত্যি সত্যি তিনি সত্যি করলেন, প্রতিজ্ঞা করলেন, তখন বিশ্ব বসু রাজি হয়ে গেলেন। বিশ্ব বসু রাজি হওয়ার পরে এবার হলো বিবাহের পালা, বুঝলেন? এখন বিবাহের পালা শুরু হয়ে গেছে, হলো বিবাহ। বিবাহের পরে আরো বেশ কিছুদিন অবস্থান করলেন। অবস্থান করার পরে একদিন ললিতাকে বলছেন, ওগো ললিতে, তুমি একটু বাবাকে অনুরোধ করে দেখো না। তুমি একটু বাবাকে অনুরোধ করে দেখো না, আমি একবার এক নজর ঠাকুরকে দর্শন করতে চাই। একবার এক নজর আমি সেই বিগ্রহ দর্শন করতে চাই, তুমি একটু অনুরোধ করে দেখো না। ঠিক আছে। তখন এই ললিতা তার বাবাকে অনুরোধ করতে শুরু করলেন। প্রতিদিন বলতে 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 একদিন বিশ্ব বসু রাজি হলেন, কিন্তু শর্ত আছে। শর্ত কি? 7 পল্লা কাপড় দিয়ে আমি তোমার চোখ বেঁধে হাতে ধরে ধরে অন্ধের মতো নিয়ে যাব, সেখানে গিয়ে কাপড়ের পট্টি খুলে দিব, দর্শন করবে, আবার থাকবে, আবার কাপড় বেঁধে পট্টি বেঁধে নিয়ে চলে। আর রাস্তা যখন না চেনা যায়, কোন দিকে যাচ্ছ, কোন দিকে আসছে, কোন দিকে রাস্তা কিছুই জানতে পারবে না, বুঝতে পারবে না। এই যদি কথা তুমি মানো, তাহলে আমি তোমাকে নিতে পারি, না হলে না। একেবারে পরিষ্কার সিদ্ধান্ত স্থাপন করলেন। এইবার ললিতা তখন তিনার স্বামীকে বললেন, এতেও রাজি, তাতেও আমি রাজি। ঠিক আছে, তাহলে আগামী করল রাত্রের সময় তোমাকে নিয়ে যাবো, রাত্রে 3টার সময় উঠে রওনা হব। অন্ধকার রাত্রে 3টার সময় উঠে তোমাকে নিয়ে রওনা হব, চিন্তা করিও না। ললিতা বলে, দেখো তোমার কপালটা খুলে গেল, আমার কপাল খুলছে। আমি কিন্তু আজ পর্যন্ত নীলমাধবকে দর্শন পেলাম না, আমার বাবা কোনোদিন আমাকে নিয়ে গেলেন না দেখাইতে, অথচ তুমি জামাতা হয়েও তুমি সেই সুযোগ পেয়ে গেলে। হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি তো দেখবে, দেখে তুমি কথা দাও আমাকে দেখাবে। তুমি দেখলে পরে দেখে আসবে, তারপর কিন্তু আমাকে বাবা হয়তো কয়দিন আছে, বৃদ্ধ হয়ে গেছেন, বাবা মারা যাওয়ার পরে তার তো আমরা দেখতে পাবো। বলে না, তার আগেই দেখতে পাবো, তো বুদ্ধি বেশি, বিচক্ষণ তো। হ্যাঁ, বুঝলেন বিদ্যাপতি বলছে, এক কাজ করো, আমার 60-এর প্যাকেটে কতগুলো শস্য ঢুকিয়ে দাও, হ্যাঁ, আর ছিদ্র একটা করে দিও, ছোট্ট করে ছিদ্র। আমার তো 2 হাত বাবা ধরে নিয়ে যাবে অন্ধের মতো, আর আমি হাঁটবো, আর 60-এর থেকে শস্য 1-2টা করে ঝরে ঝরে পড়বে, রাস্তায় রাস্তায় যাবে। কিছুদিন পরে বৃষ্টি হবে, শস্য গাছ উঠবে, শস্য ফুল ধরবে, আর গাছ দেখে 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 ধরে বিদ্যাপতির এতটাই বুদ্ধি ছিল, বেশিক্ষণ ছিল। ললিতা সেটাই দেখার জন্য, সেটাই দর্শন করার জন্য তিনি তখন রাজি হলেন, শস্য ভরে দিলেন। বিশ্ব বসু জানলেন না। রাত্রে 3টার সময় উঠলেন, উঠে তার চোখ বন্ধ করে হাত টেনে নিয়ে চলে গেলেন। অন্ধকারে যেতেন, রাত্রিবেলা কেউ যাতে দেখতে না পারে। উনি আবার রাত্রিবেলা বেরিয়ে আসতেন, সারাদিন ওখানে থাকতেন, যাতে হ্যাঁ, যাতে কোনো মানুষের নজরে না পড়ে। এই জন্য তিনি লুকিয়ে যেতেন, লুকিয়ে আসতেন, গুপ্তভাবে তিনি চলছিল এই লীলা। নিয়ে গেলেন, যাওয়ার পরে সকালবেলা মঙ্গল আরতি শুরু হলো, মঙ্গল আরতি দর্শন করলেন। জানা যায় যে ওনার বাড়ি থেকে বেশ কিছু দূর, কয়েক কিলোমিটার দূর ছিল। আচ্ছা, অবস্থান করছেন, তো সেখানে যাওয়ার পরে তিনি দেখলেন সব দিব্য দিব্য মনুষ্য, মানে স্বর্গ থেকে দেবতারা আসেন এখানে পূজা করার জন্য। ব্রহ্মর্ষিগণ, মহিষীগণ, মুনি ঋষিগণ আকাশমার্গে বিমানে তারা এসে যায়, এসে এখানে সেবা পূজা করে, দর্শন করে, তারা চলে যায়। এগুলি সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না, অলক্ষিতভাবে। কিন্তু বিদ্যাপতি তিনি দর্শন করতে পেরেছেন। বিদ্যাপতি দর্শন করে তিনি ধন্য হয়ে গেলেন, কৃতার্থ হয়ে গেলেন। হওয়ার পরে তিনি কি করলেন, তিনি বসে বসে নাম জপ করতেছেন।
নীলমাধবকে। হ্যাঁ এমন সময় দেখছেন পাশের যে কুণ্ডটা, হ্যাঁ রোহিণী কুণ্ড বলছিলাম, সেই কুণ্ডটা দর্শন করলেন। দেখলেন যে একটা কাক এসে কুণ্ডের উপরে একটা গাছ আছে, গাছের উপরে বসেছে। কাক? কাক আচ্ছা একটা মরা ডালের মধ্যে বসেছে। আচ্ছা আচ্ছা হুম। একটু পরে কাকটা খুশ করে জলের মধ্যে ডুব দিল। বুঝে গেছি। যেই ডুব দিল উঠলো, সঙ্গে সঙ্গে বিষ্ণু সারিপ্য মুক্তি। কাক ভগবানের রূপ হয়ে গেছে। আচ্ছা, দিব্য বিমানের মধ্যে বসে চলে চলে গেল। যাচ্ছে বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে। সত্যিই তো সেই যে তীর্থযাত্রী ব্রাহ্মণ বলেছিল যে এই কুণ্ডের এই মহিমা, এই কুণ্ডে যারা স্নান করে তাদের সারিপ্য মুক্তি পেয়ে বৈকুণ্ঠে চলে। বৈকুণ্ঠে চলে। তাহলে আমিও ডুব দেই, দেখি। আমিও ডুব দেই, দিয়ে আমিও চলে যাই বাবা, সংসার আর আমার দরকার দরকার নেই, নেই। রাজা রাজার মতো থাকো, তার আমি ওইটা ভগবত ওইটা ধামে যাই। ও, আমি- যখনই বিদ্যাপতি ওই কুণ্ডে ডুব দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, আকাশবাণী হয়ে গেছে, আচ্ছা হে বিদ্যাপতি, তুমি এখন এই কুণ্ডে স্নান করিও না, তোমার উপর অনেক দায়িত্ব আছে, তোমার অনেক কাজ আছে। তুমি রাজার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছো, তুমি তোমার শ্বশুরের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, তুমি তোমার স্ত্রীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আর এখন তুমি মুক্তি নিয়ে বৈকুণ্ঠে চলে যেতে চাচ্ছ। তোমার অনেক দায়িত্ব আছে, তোমাকে দিয়ে আমি জগতে অনেক লীলা করব, লীলা খেলা করবো। তোমাকে নিমিত্ত করে। তুমি যদি রাজাকে গিয়ে সংবাদ না দেও তাহলে আমার প্রকল্পটা হবে না। প্রচার কি করে হবে? যে তুমি এখন উদ্ধার হলে হবে, খবরদার তুমি কুণ্ডে জল স্পর্শ করিও না, কুণ্ডে স্নান করতে যেও না। আকাশবাণী হয়ে গেল। তোমার প্রথম কর্তব্য হলো যে নীলমাধব যে এখানে আছেন এই সংবাদ রাজার কাছে দাও। এটি হলো তোমার সব থেকে প্রথম কাজ, প্রথম কর্তব্য, প্রথম দায়িত্ব। আকাশবাণী শুনে তিনি শান্ত হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। এবার শ্বশুর মশাই তো আসলেন, বসলেন, খুব খাওয়া দাওয়া করাইলেন পেট ভরাইয়া। তারপরে সন্ধ্যা আরতি হয়ে গেল, রাত্রে ঠাকুরের বিশ্রাম হয়ে গেল। এবার আবার 7 পল্লা কাপড় দিয়ে বেঁধে নিল। বেঁধে হাত ধরে ধরে টেনে রাত্রে 12টা 1 সময় গিয়ে পৌঁছে গেছেন বাড়ি। পৌঁছে গেছেন, চক্ষু বন্ধন খুলে দিয়েছেন। এবার ললিতা জিজ্ঞেস করলো, ললিতাকে তিনি একে একে সমস্ত ঘটনা বললেন, সমস্ত ঘটনা বললেন। ললিতাও শুনে খুব খুশি, কিন্তু এখন তো যাওয়া যাবে না, না। আগে শস্য গাছ উঠুক, ঝড় বৃষ্টি হোক, শস্য গাছ উঠুক, তারপরে তোমাকে নিয়ে যাব। বুঝলেন, নিয়ে যাব। এবার দেখা যায় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ভাবলেন যে এখন শস্য গাছ ওঠা শুরু হয়ে গেছে, কিন্তু এখন আমার কর্তব্য হলো আগে রাজাকে সংবাদ দেওয়া। তিনি তখন রাজাকে সংবাদ দেওয়ার জন্য শ্বশুর মশাই আমাকে কিছুদিনের জন্য একটু ছুটি দেন, আমি যাব অবন্তিকাপুরে, আর তারপরে আমি আসবো। কারণ আমি তো ঘর থেকে তীর্থ ভ্রমণে বেরিয়েছি, হয়তো আমার মা বাবারা কেউ জানেই না। একটু মিথ্যা কথা বলতে বলছে। হ্যাঁ হ্যাঁ, রাজার কথা বলছেন না। অনেক দিন ধরে তীর্থ ভ্রমণে এসে এখানে আটকে গেছি, যাচ্ছি না, কত বছর গত হয়ে গেল। এখন যদি আমি না যাই তো আমার ভাই বা আমার মা বাবা যারা ছিল তো আমার নামে শ্রাদ্ধ করে ফেলবে, তাই না? যে এতদিন ধরে যার কোনো খোঁজ নেই, খবর নেই। আমরা একটা মানুষ যদি হারিয়ে যায় 5 বছর 7 বছর 10 বছর 12 বছর অপেক্ষা করা হয়। 12 বছরের মধ্যে যদি তার কোনো সংবাদ না পাওয়া যায় তখন কি করি আমরা? শ্রাদ্ধাদি করে দেই। এটি গরুর পুরাণ, বরাহ পুরাণে দেওয়া আছে পদ্ধতি, বুঝলেন? কিভাবে কুশ দিয়ে পুতলা তৈরি করতে হয়, তার পুতলা তৈরি করে কোন কোন স্থানে কি কি দ্রব্য দিতে হয়, দিয়ে তাকে পুরাতে হয়। তারপরে তার শ্রাদ্ধ কার্যাদি, অন্ত্যেষ্টি ক্রিয়া আদি সব করা হয়। আচ্ছা, শ্রাদ্ধ করার পর যদি ওই ব্যক্তি ফিরে আসে তাহলে কি করবেন জানেন? শ্রাদ্ধ করার পর যদি ওই ব্যক্তি ফিরে আসে তাহলে ওই ব্যক্তিকে ঘিয়ের মধ্যে ডুবাইয়া স্নান করাতে হয়। স্নান করানোর পরে তাকে জাতকর্ম সংস্কার করাইতে হয়। জাতকর্ম সংস্কার, চূড়াকরণ, উপকরণ আদি সংস্কার করে তাকে আবার সমাজে তোলা হয়, আবার জাতে তোলা হবে, আবার বংশতে তোলা হবে। বুঝলেন? এই দুটো পদ্ধতি শাস্ত্রে দেওয়া আছে।
তো আমি জীবিত থাকতে যদি আমার শ্রাদ্ধ করে বলেন, বেশ, বেশ। অতএব আমি যাব। বিশ্ব বসু না, কোনো অবস্থায় যেতে পারবো না, তোমার তো আগে কথা দেওয়া আছে, সত্তর করা আছে। তুমি কোনো অবস্থাতেই যেতে পারবা না, তোমাকে যেতে দেওয়া হবে না। বিশ্ব বসু বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি কি রাজাকে সংবাদ না দিলে কি হবে? রাজা অপেক্ষায় আছে। না, আমি যাব শুরু হয়ে গেছে। বিশ্ব বসু তখন তাকে বন্দি করে রেখে দিয়েছে, যদি পালিয়ে যায়। পালিয়ে যায়। যদি পালিয়ে যায়, আমি ললিতা কি হবে? হ্যাঁ, এই জন্য বিশ্ব বসু তখন বিদ্যাপতিকে বন্দি করে রেখেছেন, ঘরে বেঁধে রেখেছেন, আচ্ছা। পালিয়ে না যাওয়ার জন্য। ঘরের ভিতরে আকাশবাণী হয়ে গেল, আকাশবাণী, হ্যাঁ। হে বিশ্ব বসু, তুমি বিদ্যাপতিকে ছেড়ে দাও, যা কিছু হচ্ছে আমার মায়া, আমার লীলায় হচ্ছে, বুঝলেন? আমি জগতে প্রচার হইতে চাই, এই গুফার মধ্যে পড়ে থাকতে চাই না, জগতে প্রচার হইতে চাই, জগৎ জীবকে উদ্ধার করতে চাই। অতএব এই বিদ্যাপতি না গেলে ইন্দ্রদ্যুম্ন রাজা আসবে না, আসবে না। আর আমার সেবা পূজা প্রতিষ্ঠা করবে না, করবে প্রচার না। হবে না। আমি আমার সেবা পূজা সেই রকম ভক্তের মাধ্যমে প্রচার করতে চাই। তো আর ইন্দ্রদ্যুম্ন রাজাকে সংবাদ দেওয়ার জন্য তুমি বিদ্যাপতিকে ছেড়ে দাও, বিদ্যাপতিকে ছেড়ে দাও। আকাশবাণী শোনার পরে বিশ্ব বসু তখন বিদ্যাপতিকে ছেড়ে দিলেন। বিদ্যাপতি গেলেন রাজবাড়িতে, রাজা মশাইকে সংবাদ দিলেন। রাজা এই সংবাদ পেয়ে ঢাক ঢুক লোক লস্কর হাতি ঘোড়া সব কিছু নিয়ে রওনা হলেন, দুয়ার একেবারে রওনা হয়েছে, চতুরঙ্গ সেনা নিয়ে রওনা হয়েছে। চলতে 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 ওই সবর পল্লীতে এসে উপস্থিত হয়েছে। শস্য গাছ বড় হয়ে গেছে, শস্য গাছে শস্য ফুল ধরেছে, ফল ধরেছে। শস্য গাছ ধরে 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 যখন ওই নীলমাধব পর্বতের উপরে গেলেন, বিগ্রহ নাই। মন্দির আছে কিন্তু বিগ্রহ নাই, বিগ্রহ অদর্শন হয়ে গেছেন। রাজা বলছেন তাহলে বিশ্ব বসু বিগ্রহকে স্থানান্তরিত করে দিয়েছে, যাতে আমরা এই বিগ্রহ দর্শন করতে না পারি, আমরা এই বিগ্রহ নিতে না পারি। এই জন্য বিশ্ব বসু এই বিগ্রহকে স্থানান্তরিত করে দিয়েছে। ঘেরাও করো সমস্ত সবরপল্লী, আর চিরুনি তল্লাশি আরম্ভ করো। একেবারে পুকুরের মধ্যে জাল ফেলেও দেখো কোথায় বিগ্রহ রাখা হয়েছে, কোথায় বিগ্রহ আছে। শুরু হয়ে গেছে চিরুনি তল্লাশি। অনেক খোঁজাখুঁজি করেছেন, রাজা কোথায় পাচ্ছেন না। সমস্ত শবরদেরকে বন্দি করো, বৃষ্টি পড়তেছে, সমস্ত শবরপল্লী সবাইকে বন্দি করো। এবার বিশ্ব বসুর কাছে যাওয়া হয়েছে। হ্যাঁ, বৃষ্টি আসতেছে হালকা হালকা, ঠিক আছে, অসুবিধা নেই, একটু হাওয়া আসতেছে। তখন বিশ্ব বসু অসুস্থ হয়ে পড়ে গেছেন, তিনি আর সেবিত বিগ্রহ পাচ্ছেন না বলে কোন অপরাধে নীলমাধব আমাকে ছেড়ে চলে গেলেন। রাজা যখন সবরপল্লীতে গিয়ে উপস্থিত হলেন বিশ্ব বসুর নিকটে, বিশ্ব বসু তখন নিজেও দুঃখ প্রকাশ করলেন যে জানি না কোন অপরাধের কারণে আমার নিকট হইতে শ্রী বিগ্রহ অন্তর্ধান হয়ে গেছেন, আমি পাচ্ছি না। অর্থাৎ আমরা চুরি করি নাই, আমরা কোথায় লুকাই নেই, এটা আমাদের কোনো দোষ নেই। রাজা বিশ্বাস করছেন না। তখন আকাশবাণী হয়ে গেল। নীলমাধব আকাশবাণীর দ্বারা বললেন যে আমার এই বিগ্রহ আমি নিজেই অন্তর্ধান করে দিয়েছি, বুঝেছেন? সবর জাতির কোনো দোষ নেই। সবর বিশ্ব বসু থেকে আরম্ভ করে সবাইকে মুক্ত করে দাও, ছেড়ে দাও, তাদেরকে বন্দি করিও না। তুমি যদি আমাকে পেতে চাও, যাও গিয়ে সমুদ্রের তটে আগে মন্দির তৈরি করো, আমার মন্দির তৈরি করো সমুদ্রের তটে, 1 নম্বর। 2 নম্বর, আমি সমুদ্রে দিয়ে বৃক্ষ রূপে ভেসে আসব, সমুদ্রের দিয়ে আমি বৃক্ষ রূপে ভেসে আসব।
আসার পরে আমার ওই বৃক্ষ নিয়ে তুমি বিগ্রহ তৈরি করবে, সেই বিগ্রহেতে আমাকে তুমি দর্শন করতে পারবে, সেই বিগ্রহ দর্শনেই তুমি মুক্তি লাভ করতে পারবে। সেই বিগ্রহ থাকবে আমার সাক্ষাৎ বিগ্রহ। এই বিগ্রহ নীলমাধব রূপে তুমি আমাকে পাবে না, তুমি আমাকে জগন্নাথ রূপে পাবে। আকাশবাণী হলো। রাজা তখন সবর করলেন, সবাইকে মুক্ত করে দিলেন, আর মুক্ত করে দিয়ে তিনি চলে আসলেন, সমুদ্রের তটে আসলেন, মন্দির নির্মাণ করাইলেন। এবার আরম্ভ হলো তপস্যা পাওয়ার জন্য। বেশ কিছু পান তখন আকাশবাণী হয়েছিল, আবার এতদিন অন্য সংখ্যক কেন আসছেন না, বলে তাহলে যজ্ঞ করো, যজ্ঞ করো। সমুদ্রের তটে শুরু হলো যজ্ঞ। যজ্ঞ করতে 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 অনেক দিন গত হয়ে গেল। হঠাৎ করে একদিন সেইখানকার পান্ডা ব্রাহ্মণরা দেখতে পেল এক বিশাল বৃক্ষ সমুদ্র দিয়ে ভেসে আসতেছে। রাজার কাছে সংবাদ দিলেন যে সমুদ্র দিয়ে সেই বৃক্ষ ভেসে আসতেছে। রাজা এই কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন, প্রসন্ন হয়ে সন্তুষ্ট হয়ে তিনি আসলেন। বৃক্ষের পূজা করা হলো, কারণ এটা দারু ব্রহ্ম। বৃক্ষের পূজা করা হলো। পূজা করার পরে বড় বড় লোক নিয়ে, হাতি ঘোড়া নিয়ে ওই বৃক্ষকে এনে রথের উপর তুলতে চাইলেন, কিন্তু বৃক্ষ উঠাতে পারছেন না। এত বিশাল ভারী বৃক্ষ যে মানুষও পারছে না, হাতি ঘোড়াও পারছে না। রাজা তখন 3 দিন 3 রাত অন্বেষণগত করে সেখানে বসেছিলেন, যে এই বৃক্ষ না নিয়ে গেলে আমি তৈরি করব কেমন। যাই হোক, তখন বললেন যে এই বৃক্ষ তখনই যাবে, একদিকে বিদ্যাপতি ধরবে আর একদিকে বিশ্ববসু ধরবে। এই দুজন দুদিকে ধরলেই বৃক্ষ চলতে শুরু হয়ে যাবে। আকাশবাণী শুনে তখন সবরপল্লীতে গেলেন, সেই বৃদ্ধ বিশ্ববসুকে নিয়ে আসলেন, আর বিদ্যাপতি দুজনে যখন ধরলেন বৃক্ষ চলতে শুরু হয়ে গেছে। রথের উপরে বৃক্ষ উঠে গেল, বৃক্ষ নিয়ে আসলেন মন্দিরে। এবার কে এই বৃক্ষ থেকে তৈরি করবে মূর্তি? স্বর্ণের হাতুড়ি চাই, স্বর্ণের বাটাল চাই, স্বর্ণের করাত চাই, সব স্বর্ণের। বুঝলেন? রাজা সব ব্যবস্থাই করলেন, কিন্তু যত কারিগর আসে কেউ এই গাছের মধ্যে কূপ মারতেই পারছে না। তখন কি হলো? তখন আকাশবাণী হলো, চিন্তা করো না, স্বয়ং বিশ্বকর্মা আসবেন এবং তোমার এই মূর্তি তৈরি। বিশ্বকর্মা তখন কি করলেন? এক বৃদ্ধ শিল্পীর রূপ ধারণ করলেন। বৃদ্ধ শিল্পীর রূপ ধারণ করে তিনি আসলেন। এসে তিনি বললেন, আমি পারবো এই বিগ্রহ মূর্তি তৈরি করতে, তবে লোকের সম্মুখে নয়। তোমার এই যে লম্বা চূড়া ঘর, ঠাকুর ঘর, মন্দিরের ভিতরে ঢুকিয়ে দাও, আর আমার খাওয়া দাওয়া সব তৈরি করে দাও। 21 দিনের মধ্যে কেউ আমাকে গিয়ে বিরক্ত করবা না, কেউ আমাকে ডাকবা না। 21 দিনের আহার সব আমাকে দিয়ে দাও, খাওয়া দাওয়া জল টল থেকে আরম্ভ করে সব আমাকে দিয়ে দাও। আমি শান্তি মতে বসে আমার মনের মতন আমি সে বিগ্রহ তৈরি করে দিব। আমাকে কিন্তু 21 দিনের মধ্যে কেউ কোনো রকমের কিচ্ছু বলবা না, দরজা খুলবা না, কোনো কিচ্ছু না, মন্দিরের দরজা বন্ধ থাকবে। স্বয়ং বিশ্বকর্মা নিয়ে চলে গেলেন। আরম্ভ হলো ভিতরে ওনার কাজ। দিন রাত 24 ঘন্টা টাং টুং টিং ঠাং শব্দ শোনা হয়েছে, কাজ চলতেছে। হাতুড়া বাটাইলেন, বাড়ি দেওয়া হচ্ছে, শব্দ শোনা পাচ্ছেন। দেখতে দেখতে 14 দিন গত হয়ে গেছে। 14 দিন পরে আর শব্দ শোনা যায় না। তখন গুন্ডিচা রানী, রাজার স্ত্রী, তিনি তখন বলছেন, আরে বৃদ্ধ শিল্পী মনে মরেই গেছে কাজ করতে করতে।
বড় বড় গাছের ডাল তুলতে গিয়ে কোথায় গাছের নিচে চাপা পড়েই মরে গেছে। মূর্তি বানাবে তো দূরের কথা, এখন পচে গন্ধ দুর্গন্ধ হবে, মন্দির এখনো প্রতিষ্ঠা হলো না, বিগ্রহ প্রতিষ্ঠা হলো না, তার মধ্যে অপবিত্র হয়ে যাচ্ছে। আরে রাজামশাই দেখেন দেখেন আপনি কি হলো আরম্ভ হয়েছে। 15 দিনের দিন যখন দরজা ধাক্কা মারলেন তখন দেখেন শিল্পী আর নাই, বিগ্রহ সম্পূর্ণ হয় নাই, আঙ্গুল হয় নাই, হাত হয়েছে একটু পর্যন্ত, আঙ্গুল গুলা দেয় নাই, পা হয়েছে একটু পর্যন্ত, পায়ের ঘন্ট পায়ের আঙ্গুল নেই, এদিকে চোখের পলক নেই, এদিকে কান নাক কোনো কিছু সম্পূর্ণ হয় নাই, পূর্ণাঙ্গ পূর্ণরূপে সম্পূর্ণ হয় নাই। এইভাবেই অবস্থান করতেছে। 6 দিন হলে সব হয়ে যাবে, এটা 15 দিনে ভুলে যাবে। বাকি রইল এখন তো রাজা হায় হায় করে কাঁদতেছেন, রানী হায় হায় করে কাঁদতেছেন, কেন আমরা এটি করতে গেলাম, 21 দিনের কথাই ছিল, কেন এটা করলাম, এই নিয়ে অনেক অনুতাপ, কান্না করতে শুরু করলেন। তখন জগন্নাথ স্বপ্নে আদেশ দিলেন যে এটা আমার ইচ্ছা, আমি এই রূপেই দর্শন দিতে চাই, দর্শন করাতে চাই, যেহেতু আমার সঙ্গে প্রতিজ্ঞা আছে। নারদের কাছে আমি কথা দিয়েছিলাম, দ্বারকাতে আমি যেই রূপ প্রাপ্ত হয়েছিলাম লীলাকথা শ্রবণ করতে করতে, নারদ সেই রূপেই আমাকে জগতে প্রতিষ্ঠিত হওয়ার কথা বলেছেন, সেই কারণে আমি এই রূপেই প্রতিষ্ঠিত হব। তবে রাজা তুমি চিন্তা করিও না, আমার তো অপ্রাকৃত হস্ত, অপ্রাকৃত পদ, অপ্রাকৃত আমার সব কিছু, আমি যেমন চিন্ময়, আমার বিগ্রহ চিন্ময়, আমার নাম চিন্ময়, আমার লীলা চিন্ময়। আমি অপ্রাকৃত হস্তের দ্বারা তোমার এখানে সেবা গ্রহণ করব, অপ্রাকৃত চরণ দ্বারা আমি হেঁটে বেড়াবো, অপ্রাকৃত আদি লীলা করব। তুমি চিন্তা করিও না, এই রূপেই তুমি আমার সেবা পূজা করো। যেহেতু আজকে আমি প্রকট হয়েছি, অতএব আজকে আমাকে স্নান করাও, স্নান যাত্রা আজকে আমাকে স্নান করাও, মহা অভিষেক করাও, অভিষেক করিয়া মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করাও। এই হলো স্নানের কারণ, স্নানের বিধি। আজকে কেন জগন্নাথকে স্নান করানো হয়েছে, মূল কারণটা হলো এটাই, আজকে জগন্নাথের স্নান। এই জন্য যাদের যাদের বাড়িতে জগন্নাথের বিগ্রহ আছে সেগুলাকে আজকে স্নান করানো হয়েছে, গণেশ বেশে সাজানো হয়েছে। কালকে থেকে 15 দিন জগন্নাথ বলরাম সুভদ্রা 3 জনেরই দর্শন আর হবে না। এই জন্য এদেরকে আলাদা একটি স্থানে রেখে দিতে হয়, পাচন ভোগ আদি দিতে হয়। এটি ভগবানের এক লীলা। আমরা সমস্ত লীলা কথা সংক্ষেপে আমরা কিঞ্চিত কিঞ্চিত আস্বাদন করলাম। তাই আজকের মতন ভগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। যদক্ষর পদবষ্টং মাত্রাহীনশ্চ ইয়দ্ভবেৎ তৎসর্বক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি দৌ শান্তি অন্তরিক্ষ শান্তি অপো শান্তি ঔষধ শান্তি বনস্পতি শান্তি শান্তিরেব শান্তি। बोलो जगन्नाथ देव की, बलराम देव की, सुभद्रा मैया की, पुरुषोत्तम क्षत्र की, जगन्नाथ आविर्भाव तिथि की, जगन्नाथ स्नान यात्रा की, आज के आनंद की। जय जय श्री राधे निताई गौर हरि ओम। जय जय श्री निताई गौर हरि।